আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। এই তো মাহফুজ কুক ব্লগস থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটু ভিডিও দেখার জন্য। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই তো আপনাদের ভাইয়া দুই ধরনের মাছ নিয়ে আসলেন। একটা হচ্ছে ছোটো মাছ, ছোটো মাছের মধ্যে মকা, ইসা, পুঁটি তিন ধরনের মাছ আছে। আর এই যে বড় ধরনের পুঁটা মাছ নিয়ে আসলেন, এটা হচ্ছে লোকাল পুঁটা। তো আমি মাছ কাটতে বসেছি, আমি মাছ কাটতে থাকি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ ছোটো বোন বা মেয়ে হিসাবে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এদিকে আমি মাছ কাটতেছি আর আপনাদের সাথে কিছু কথা বলতেছি প্রয়োজনে। কারণ হচ্ছে আমার ছেলে মেয়েদের এক্সাম একদম কিনারে চলে আসছে, সেই জন্য আমি ডেইলি ভিডিও দিতে পারতেছি না। ইনশাআল্লাহ এক্সাম শেষে ডেইলি নিয়মিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন বোন বা মেয়ে হিসাবে। যদি আপনারা আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা। এদিকে আপনারা দেখতে থাকুন আর আমি এই যে মাছগুলা কেটে নেই। ছোটো মাছ অলরেডি কেটে নিয়েছি। এদিকে হচ্ছে এই যে পুঁটা মাছগুলা কেটে নিচ্ছি। এই পুঁটা মাছগুলা খেতে এত স্বাদ ছিল, একদম তেলাল তেলাল মাছ ছিল, অনেক স্বাদ ছিল পুঁটা মাছটা। এই মাছ কাটাটা আমার কাছে অনেক কষ্টকর মনে হয়। তো মাছটা কাটা লাগে না, যেহেতু বাজার থেকে উনি কাটিয়ে নিয়ে আসেন। আজকে হচ্ছে এই যে আস্তা মাছ নিয়ে আসলেন, কাটা হয়নি। তো শেষ ফাইনালি মাছগুলা কাটা শেষ। এখন হচ্ছে এই যে ছোটো মাছগুলো আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। লবণ দিলে দেখা যায় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় মাছগুলা। আমি সব ধরনের প্রায় মাছ আমি লবণ দিয়ে ধুয়ে নিই, কারণ হচ্ছে মাছের যে আঁশটা থাকে তাড়াতাড়ি চলে যায়, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় মাছগুলা। দেখুন মাশাআল্লাহ অনেক পরিষ্কার হয়ে গেছে। আরও অল্প লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। এইরকম হাত দিয়ে মেখে নেবেন, দেখবেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে মাছটা। মাছ ধোয়ার ছোট্ট একটা টিপস হচ্ছে এই যে লবণ দিয়ে মাছগুলা ধুয়ে নিলে দেখা যায় তাড়াতাড়ি মাছগুলা পরিষ্কার হয়ে যায়। একদম পরিষ্কার হয়ে গেছে আমার মাছ। এটা হচ্ছে তারপরের দিনের সকালের ভিডিও। এই তো সকাল সকাল নাস্তাটা করা হয়নি, এইদিকে মেয়ের সাজগুজ আরম্ভ হয়ে গেছে। গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে মেয়ের জন্য কিছু কুপা ফুল নিয়ে আসলেন। চুড়িগুলো আগের ছিল, কুপা ফুল নিয়ে আসলেন। এই যে হাতের ব্রেসলেট, একটা হচ্ছে আরেকটা কুপা ফুল। তো অনেক কিছু মেয়ের জন্য কেনাকাটা করলেন। আজকে হচ্ছে প্রথম আপনাদের ভাইয়া মেয়েদের জন্য কেনাকাটা করছেন কসমেটিকের জিনিস। তো মেয়ের একটা প্রোগ্রামে যাওয়া আজকে, সেই জন্য আমরা সবাই মেয়েকে একটু সাজগুজ করিয়ে দিলাম। এই তো অফ ক্যামেরায় মেয়েটাকে সাজিয়ে নিলাম। আমি আমার দুজন যা মিলে মেয়েটাকে সাজগুজ করালাম। তো ফাইনালি আমার মেয়ের সাজ কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এদিকে হচ্ছে আমি আমার মেয়েটাকে রেডি করে দিয়েছি। আমার এই মেয়েটা অনেক সাজগুজ করতে অনেক পছন্দ করে। আজকে হচ্ছে ও নাচের প্রোগ্রামে যাবে, একটা নাচে অ্যাটেন্ড করবে। তো এটা হচ্ছে তার স্কুলের প্রোগ্রাম না, অন্য স্কুলের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। স্যার ম্যাডাম নিয়ে যাবে ওকে। তো
তো আমি সাজিয়ে দিলাম আমার মেয়েকে। মেয়েটা সাজগুজ কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। এই তো মেয়েকে একটু এই যে টিকলিটা পরিয়ে দিচ্ছি। টিকলিটা নাড়াচাড়া করে এই জন্য একটা ক্লিপ দিয়ে ভালোভাবে চুলের সাথে ফিট করে নিচ্ছি। আমার যাও এসে আমাকে একটু হেল্প করতেছেন। দুনো তিনো যা মিলে আজকে মেয়েটাকে সাজালাম। মেয়েটার সাজটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ছেলে মেয়েদের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, ভালো মানুষের মতো মানুষ হতে পারে, পড়াশোনা করে কিছু যেন হতে পারে বড় হয়ে। এই তো মেয়ের প্রবেশপত্র, ওটা নিজে নিজে রেখেছিল, এখন ওটা ব্যাগ থেকে বাহির করে নিয়েছে। এটা না হলে নাকি প্রবেশ করতে দিবেন না, তো প্রবেশপত্রটা তার হাতে নিয়ে নিয়েছে। আবার দুনো যা মিলিয়ে দুইটা জুতা পরিয়ে দিলাম। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।